Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. নতুন গাজন পাওয়া যায়, এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয়। আমি কুলের বাসা আলছেরা জাটিয়ে রায়ের নন্দলা, কাজের সময় বসে থাকি ঘুরে বেড়াই চিরকাল, কাজের সময় বসে থাকি ঘুরে বেড়াই চিরকাল। আমি কুলের বাসা আলছেরা জাটিয়ে রায়ের নন্দলাল, আমি কুলের বাসা আলছেরা জাটিয়ে রায়ের নন্দলাল। কাজের সময় বসে থাকি ঘুরে বেড়াই চিরকাল, কাজের সময় বসে থাকি ঘুরে বেড়াই চিরকাল। আমি কুলের বাসা আলছেরা জাটিয়ে রায়ের নন্দলাল, আমি কুলের বাসা আলছেরা জাটিয়ে রায়ের নন্দলাল, আমি কুলের বাসা আলছেরা জাটিয়ে রায়ের নন্দলাল। দাদা কি বলবো, আমি একে কুড়ে আর ঘরে থাকলে শুধু বলবো এ কাজ করো সে কাজ করো ও কাজ করো, ওই জন্য ঘরে কারুর কাজে কিচ্ছু বলিনি। ঘরের পিছন থেকে সুরসুর করে এই আশ্রমে এসে উঠে পড়েছি। আমাদের কারা কুঁড়ে বলো বলেন দেখি? আশ্রমে মানুষ কাজ করতে আসে, আশ্রমে 3 বার খাওয়া শুয়ে থাকু, নিরামিষ খেয়ে শরীর শেষ হয়ে যাচ্ছে, মাংস আনছে না। এ কারা কুড়ে বলি রে? আঙুল কোটাটা ভেঙে দেন। না রে ভাই, আমার শরীর খুব দুর্বল ভাই, আঙুল ভাঙা যাবে না রে। শুধু কাজ করাতে শুধু কাজ করাতে, এই তো তুই তো ছিলি না, আমার বলে বলে এই রতন যত দূর ফুল গায়ে জল দিয়ে আয় তো আমি ফুল গায়ে গোড়ায় জল দিতে গেলাম, আর ফুল গায়ে গোড়ায় দাঁড়িয়ে ঘুম লেগেছে। আচ্ছা, আর ওই মুখ ভাইকে ফুল গায়ে কারোর পড়লাম, ভেঙে দিস তো দুখানা ফুল গায়ে আউট। ঠিক করিস, ওসব রাগ আশ্রম সব রাগ নেই, বাজা জিনিস না। আর তোর কাছে অন্য তুই একটু কম করে খা ভাই, 2 কেজি করে মুড়ি এইভাবে সকালে ভিজিয়ে খাইনি। খাওয়ার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। Ashit Sandosha. আশ্রমের নামটা কে খাবি না? হ্যাঁ বল, কি গাই বলো দিনি? কেন? হরে কৃষ্ণ বলো রে, হরে রাম গাল হা করো রে। DJ Bapi, খাওয়া বন্ধ করে দেবো এই মুহূর্তে, যদি না দুজনে নাম গাস। ধর নাম ধর, নাম ধর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছে শরীর টান না দাদা, যেরম পাচ্ছি সেরম গাইছি। যেরকম পাতি সেরকম আছি, হ্যাঁ শরীর একদম টানছে না। ঘাসগুলো চাঁচেনি কেন? সে 6 নম্বর কোদাল এত ভারী, হ্যাঁ ওই কোদালে ওই বাঁশ খুলে আর ভাঙা ছিল বেবার গায়ে বিক্রি করে দিয়ে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নতুন কোদালটা বিক্রি করে দেছো? হ্যাঁ। তা ঘাসগুলো চাঁচা হবে কিসে? ও দা এক কাজ করো, ওই দাড়ি ফেলা মেশিন আনো। কি হবে? দাড়ি ফেলা মেশিন আনলে ওই ঘাসগুলো পা দিয়ে দুমড়ে ধরবো, হ্যাঁ। আর দাড়ি ফেলা মেশিন দিয়ে টানা মারবো। দেখো তো, যেরম কুঁড়ে সেরম কুঁড়ে আমি বুদ্ধি, দাড়ি ফেলা মেশিন দিয়ে ঘাস চাঁচবে। এই এত কুঁড়ে কেন তোরা? ও দা আমি কুড়ি না, এ বিশাল কুড়ি। কে বেশি কুঁড়ে? হ্যাঁ এ বেশি কুড়ি। কেন? তাহলে আমার পায়খানা পেয়েছে, হ্যাঁ তাহলে আমি পায়খানা ঘরে পায়খানা করতে গেছি, আচ্ছা পায়খানা টাকা সব হয়ে গেছি। হ্যাঁ আমি বলে যতন যতন ভাই এক বালতি জল তুলে দে না রে, সে জলটা দিল না। দেয়নি? না, আমি সেই পায়খানা ঘরের মধ্যে ঘুমিয়ে পড়লাম। তাহলে এ কত কুঁড়ে দেখ, তোর পায়খানার জল তুলে দেয়নি। হ্যাঁ কানের এপারে চড় মারবো, ওপার দিয়ে বল বল করে ধোঁয়া বেরোবে। ও পায়খানা করবে আর ইয়ে জল তুলে দেবে। আমি কুঁড়ে দাদা কি বলবো, কালকে সকালে একটু দাঁত মাজো বলি, কলগেট আর ব্রাশটা এনে দিই, বলে এনে দিতে পারবো না। দেয়নি? না, দাঁত বেঁধেছি 2 সপ্তাহ মাজিনি। দুটো সমান কুঁড়ে। ও দা তা কি করে কলগেটটা আনবো? হ্যাঁ সেই কলগেটটা 50-60 গ্রাম ওজন, ও বাবা বিশাল রয়েছে তো। তার উপরে ব্রাশ আছে, হ্যাঁ সেই তাকের উপর তোলা আছে, হ্যাঁ সেখানে হাতে বাড়াও রে, তারপর পারো রে, তা আমার শিরা উপশিরা কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। বেরো বেরো, যা বাজার করে নিয়ে যা। নে চ, বড় মতো ব্যাগ চ। আলু বাসো গো, পেঁয়াজ বাসো গো। তা বেঁচে খাবি না কি? তাহলে ফেলেছে দেখো জানি। বাইরে থেকে লোকজন আসবে গো, তারা দামি লোক গো। বাজার যাও, জোরে যাও, দয়া করে বাজারটা করে নিয়ে এসো। তা জোরে যা। হ্যাঁ শরীরে ধকল দিয়ে আর কি, হেঁটে যাবে কষ্ট হবে, তাহলে কত বড় বড় কুঁড়ে দেখো। তা যাই যা, সে কোথায় গেল দেখ, সে হয়তো কোথায় গিয়ে ঘুমিয়ে পড়েছে, গিয়ে দেখ যা যা। সে যায় না, সে তোমার পিছনে দাঁড়িয়ে আছে। ও দাদা ওই বলতে এলাম, তুমি হয়তো ভুলে যাবে বলে। কি? ওই কেজি 2 মশাল তেল আনবে, হ্যাঁ বাজার থেকে এসে গাড়ি ডলতে হবে, বুঝলে দা? দাঁড়াও তো, তেল দিয়ে গাডল আছি, কাজ নেই শুধু। এই যাসনি? না ওই একটা কথা মনে পড়লো বলতে দাদার কাছে বলি। কি? ও দা ওই বাজার থেকে ঝর্ণা ঘি আর পাতিলেবু আনবো। কেন বলতে? সে ভাত পান্তা একদম খায় আছে না, মুখে এত অরুচি। তা কাজের সময় তো সমস্ত শিরা উপশিরা টান ধরে, খাওয়ার সময় দাঁতের শিরা টান ধরে না?
না না ওই সময় অসুবিধা হয় না, অবশ্য মুড়ির মতো গুঁড়ো করে দিয়ে অসুবিধা হয় না। ভালো হয়েছে, চলে যা গিয়ে ওই যতনের বলবি যে দোকানে খাই ওই দোকানে ফর্দ করে আস, ও আবার কি এক্সট্রা খেলমা করে না যেন। সে তো পা ফেলে, সে তোমার পিছনে দাঁড়িয়ে আছি। ও দাদা আমি আবার বলতে এলাম, কি? ও দা ওই নিরামিষ ভালো লাগছে না, একটু মাংস না আনবে, হ্যাঁ একটু অল্প করে একটু খাবো বুঝলে দা। এইটা অল্প, এই দাঁড়া বললে অল্প করে খাচ্ছে, এইটা অল্প না। এই কোন বসে আছি? তা তোমার যারা কি কোনো জায়গায় বসার করলি? তো এখান থেকে এইটুকু গিয়ে কষ্ট হচ্ছে বল। আশ্রম আর কেউ চালা না, উনি আগলা আশ্রম চালালো। যাও কোথায় ভালো আশ্রম আছে যাও। হ্যাঁ যে আশ্রমে যাবো আমাদের লুবে নেবে, লুবে নেবে। 3 বার মেরে বের করে দিয়েছি দুজনার, আমার থেকে আগে আশ্রমে চলে আয় যা। আরে জোরে যা, হ্যাঁ ওখানে উঁচু খালা আছে। যা আস্তে আস্তে যা যা, শেষ করে দেবে আশ্রম। 24 ঘন্টা কাজ করছে, 24 ঘন্টা কাজ করছে। বড় ছেলে বলে মায়া মতো নেই, 24 ঘন্টা কাজ করাচ্ছে। 24 ঘন্টা নাই কাজ হচ্ছে, 24 ঘন্টা কাজ করছি না 24 ঘন্টা খাচ্ছি রে। তা যা, যাবি তো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ ও দা আশ্রমে ঠিকঠাক ভাবে থাকবি, আচ্ছা আমরা 7 থেকে 8 ঘন্টার মধ্যে চলে আসবো। কালকে আসবি, আজকে আসি না, যা মাথা খারাপ করে দেবে। আরে যা চোরে যা। ঠিক আছে ঠিক আছে, যা 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 যা। দেখো না, ও কৃষ্ণ মানুষ হরে কৃষ্ণ বলে, ওর গানটা শোনো, হরিনামটা শুনেছো ও কৃষ্ণ, যেন কৃষ্ণ ডেকে আনতে যায় আর কি, যেন ও দাদু টাদু হয় আর কি, এরকম একটা ব্যাপার আর কি। দাদা কি বলবো, এই যে রতন এই যে ও কৃষ্ণ করে গেল, এর ছেলে মেয়ে সব আছে, বউ আছে, কি ব্যাপার তাদের ভাত দিচ্ছি না কেন? বলে দাদা কার ভাত কে দেয়, আমি নিজের ভাত করে খেতে পারছি না। আর এই যে যতন, আমি কি রে এই বয়সে সব আশ্রমে কেন? বলে দাদা আমার মা মনে হয় মরবে। আর তুই কি করে বুঝলি? বলছে তো মৃত্যু কা খাচ্ছে, তোর মা বেশি খাচ্ছে বলে তুই বুঝতে পারবি সে মরে যাবে? বলে হ্যাঁ, বলে ওই জন্য তো ওই তো খাওয়া দিতে পারছি না বলে চলে এলাম, মার ভাত দেবে না। কোথায় আসো এইসব কুঁড়ে যত সব হাজির হয়েছে গোবিন্দর আনন্দ আশ্রমে, নিজের আশ্রমটা বাঁচানোর জন্য তো নিজে নাম গাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দাদা আর এই আশ্রমে গোবিন্দবাবু কে আছে? আমি গোবিন্দ। দাদা কি হয়েছে? সুরেশ পায়ে যাচ্ছ, কি হয়েছে? আমার স্বামী তোমার এই আশ্রমে আছে। তোমার স্বামী? হ্যাঁ। নাম কি? রতন হালদার। সারা বিশ্বপুরের নাম করেস, কি হয়েছে? কি বলবো দাদা, 6 মাস বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে, আর বাড়ি যাবার নাম নেই। এ বন্দর ছেড়ে ও বান্দর আর যাবে না। যাবে না? না। আমি একটা ছেলে আর যাবে না, মেয়ে আছে, তারা বাবার কথা ভাবছে আর শুধু কান্নাকাটি করছে, খুব কাঁদছে? খুব কাঁদছে। এবার তুমি কাঁদো। আমি কাঁদবো? এতদিন তো আমি কাঁদছিলাম। যাও এখান থেকে যাও। তা তুমি আমার দাদার মতো আমার দয়া করো, আমার স্বামীকে আমি নিয়ে যেতে চাই। খুব দরকার? খুব দরকার। নিয়ে যাবে? হ্যাঁ। একটা কাজ দিলে করতে পারবে? হ্যাঁ পারবো। যদি কাজটা করতে পারো কাল সকাল হওয়ার আগে তোমার স্বামী বাড়ি চলে যাবে। পারবো। পারবে? হ্যাঁ। এখানে যত্ন সহকারে মসজিদ করা হয়, নতুন নতুন গাজন পাওয়া যায়, গাজন পাওয়া যায়, গাজন পাওয়া যায়। কালকে চলে যাবে। কি দাদা কালকে কি বলে আমি বুঝতে পারলাম না। বুঝতে পারোনি? না। সবাই বুঝতে পারো, তুমি বুঝতে পারো? আর একবার বলো। এই জন্য বিরক্ত লাগে। Dusha ek number 4. Dusha ek number 4. Call DJ 8166222177. কালকে চলে। পারবো। পারবে? আমার স্বামীর জন্য আমি সবকিছু করতে পারবো। যাও চলে যাও। কুড়ে হারে আশ্রম থেকে সরে না, শালা বৃদ্ধা আশ্রম করছি, একটাও বয়স্ক লোক নেই, সব কুড়ে এসে হাজির হয়েছে, আমার শেষ করে দাও তালে ফেলেছে। কি করি শুধু দেখো, কাল সকাল হওয়ার আগে যত কুড়ে আছে দেখবে আশ্রম থেকে 40 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও গোবিন্দ, এই আশ্রমে নেই কোনো আনন্দ,
যেন বাবার চাকর রেখেছে কি জমিদারি, এটা করো সেটা করো, কি এক মুঠো খাই, এই না দেবে। উফ, কোথায় আছো বউ বাচ্চা আমি জানি না, আমার মায়া তোরা আর করিস না। ও বাবা, গানটা গাইছি শরীর মধ্যে ধকল পড়তে, কি বলবো আর। দাদা বাড়ি বৌদি চিন্তা হয় না দাদা? হ্যাঁ, তোর বৌদি চিন্তা হয়, আবার আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে। ফোন টোন করে? হ্যাঁ, ওরা শুধু ফোন করে, আমি শুধু ফোন কেটে দিই। ঠিক করি, একটা গল্প করে হাম বড় গল্প বলি না, হাম বড় বলি না। না না, তুই ছোট ভাইয়ের মতো গল্প কর না। কোন সময় 1 কিলো মাছ আর 1.5 কিলো ডিম দেখেছি। 1 কেজি মাছ তার 1.5 কেজি ডিম? আমাদের পুকুরে ওই 2 পিস গোল্ডেন মাছ আছে, তাই 1 করে মাছ ওই 1 কিলো করে মাছ আর 1.5 কিলো করে ডিম হয়েছে, বুঝলি দা? ইয়ে কি হাম বড় বলো তুমি? ওটা না হাম বড়, কোনো দেখেছি ভেটকি মাছ আর কেউ সব শঙ্খ লাগতে দেখেছি। ভেটকি মাছ আর কেউটি যাবে শঙ্খ? আমি নিজে চোখে দেখেছি, 1 সপ্তাহ ছিল, 1 সপ্তাহ। আমার বাবার জানা কানে শুনিনি আর চোখে দেখিনি। তুই কোন সময় দেখেছিলি 7 কেজি গোবর পোকা আর বাঘের যুদ্ধ? এত হাম বড় কেন? হ্যাঁ, আমি হাম বড়। 7 কেজি গোবর পোকা উড়ে গিয়ে বাঘের চোখে ধাক্কা মারলো, তা বাঘ ছুটতে ভাই, তোর কাছে কি বলবো, সে ছুটের কোনো সে শুদ্ধ হাম বড় গল্প। কিরে সব কি করছিস? ওই বাইরে লোকজন আসবে, কি খাবে দাবে সেই চিন্তা করছিলাম। তোর বিরাট চিন্তা তো। কিরে ধোঁয়া না কিরে? ধোঁয়া বেরোচ্ছে নাকি? না না, ও ধোঁয়া না, কুয়াশা। কুয়াশা? হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় অনেকগুলো কুয়াশা পড়েছিল, তাই বলছি দেখবি টেনে খাই দেয় কিরম লাগে দেখি। কুয়াশা খাওয়া ভালো। হ্যাঁ, ঠান্ডা। তাহলে 1 কিলো মাছের 1.5 কিলো ডিম? না, আমাদের পুকুরে আজ তাই গল্প করছিলাম। ভেটকি মাছ আর কেউটু সবে শঙ্খ লেগেছে। সত্যি বাবা, কি হাম বড় বাবা, এরকম হাম বড় আমার জীবনে আমি দেখিনি। ইয়ে কি রে বাবা, একটা সীমাসাম গাছ দেখি, কি রে? বিশাল হাম বড়। হ্যাঁ, এই বিশাল হাম বড়। তোর মতো নয়, 7 কেজি গোবর পোকা, দুটো তো বাস্ত ছাড়া হাম বড়। হ্যাঁ, বাড়ি থেকে চলে এসেছি এইভাবে হাম বড় দে না? কি বলি শোন, তোদের কাছে একটা গল্প করেছিলাম মনে আছে? কি দাদা? আমার আশ্রমে কালী পূজা হয়। হ্যাঁ হ্যাঁ, পরশুদিন গল্প করছিল তো। হ্যাঁ, সেই কালী পুজোর আজকে তো ও বাবা, এই রে বট গাছের গোড়ায় বুড়ি বসে থাকে, একটা দেখেছি? বট গাছে গোড়া বুড়ি, বট গাছে গোড়া, হ্যাঁ পদ্ম বুড়ি। ওই পদ্ম বুড়ি ওর ঠাকুর চাপে ভর হয়। হ্যাঁ, ঠাকুর চাপ, ও মাথা নেতে এরকম করে, মাথা নে করিস। ও প্রত্যেক বছর এসে বলে দেয় ফল বলি হবে কি পাঁটা বলি হবে। ও মা গো মা, ও মা পদ্ম বুড়ি, মা তুই পাঁটা বলি চাস মা, আমাদের শরীরের মধ্যে রক্ত নেই মা, খাবো আমরা। ও জোড়া পাঁটা, দুজন দুটো গোটা খাবো মা। এই বিশাল হামড়। দুজন দুটো খাবি? আমার বাদ দে বললি, 3টে চাইতে পারলি নি। কি বলি শোন, মা আসতে মাত্র নাম গাইবি, নামটা গাইবি ঠিক করে। ও গোবিন্দ, মা নাম ধর, হরে কৃষ্ণ হরে গোরা কেমন যেরকম পাতি সেরকম গাই দা, শরীর টানছে না। ওই টানছে না, এ নাম শুনলে মা পালাবে এক্ষুনি। ও গোবিন্দ, গঙ্গা জল মার, বল বেটা। তুই তো জানিস মা, প্রতি বছর আমার এখানে বলি হয়, তবে মা অনেক টাকা খরচ হয়ে যায়। এবছর মা বলি হবে অথচ খরচ হবে না, ওই লাইনটা করে দে মা। শোন বেটা, বল মা বল। এবছর আমি পাঁটা বলি চাই না, কি চাস মা? এবছর আমি নর বলি চাই। গাদা খেয়ে হু 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 করে গো ভোলা বাবা, গাদা খেয়ে হু 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 করে গো ভোলা বাবা, গাদা খেয়ে হু হু হু। দাদা আমি একটু বাড়ি যাবো দাদা। হ্যাঁ, আমি বাড়ি যাবো, আমার মা ফোন করেছিল মারিদা, ফোন করে দিত, বলো বাবা তোর কতদিন দেখি তুই বাড়ি চলে আয়। দাদা আমি বাড়ি যাবো মারিদা। সুচিত্রা তুই আমার খুঁজে আয় না, আমার আসলে আসা ভুল হয়ে গেছে। বুকে কি হয়েছে? বুকে ওরা দম চাপা দিচ্ছে, স্ট্রোক হবে। দম চাপা দিচ্ছে, স্ট্রোক হবে। আজ এই সময় হরি নামটা ধরতেন দেখি। না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম কেরম হলো? হ্যাঁ, নাম তো আচ্ছা কাজা গতিবেগ বেড়ে গেল তো। হয়েছে? হ্যাঁ, তখন তো আমরা হাততালি দৌড়ে চেষ্টা করছিলাম, শিরা উপর সেটা খ্যাত মারছিল। 6 মাস ধরে যে নাম গাওয়াতে পারলাম না, কিভাবে নামটা হয়ে গেল? আর গাইবো দাদা? না, আর গাইতে হবে না। ওদা, হ্যাঁ, তবে কি নরবলি গল্প শুনে এলো নাকি বলদি? হ্যাঁ, তুই কেন, যে জীবনে হু হু করেনি, আচ্ছা, সে যখন ঠেলায় পড়ে
তখন দেখবি ঠিক এই হরিনাম তার মুখে চলে আসে। এত সহজে আসে না। সেই কলে পড়ি যায় আর কিছু না। আরে কি বলিস দেখি, মা তো নরবলি চাইলো, কি করা হবে? ওদা মা যখন নরবলি চাইলো, হ্যাঁ। এক কাজ করা হোক। কি করা হবে? ওই যে আশ্রমের কোণের দিকে থাকে নরেন বুড়ো, নরেন বুড়ো এতগুলো করে খাচ্ছে, হ্যাঁ। কোনো কর্মের নয়, হ্যাঁ। ও ছেড়ে দাও। দাদা আমার ভালো মা নরেন ভালো মার দাও, ভালো খুব দাও, ভালো হবে। হ্যাঁ দাদা হবে না, আমার নরেন বুড়ো দেবো মা। এই বেটা, আমার সঙ্গে ছলনা করছিস, কেন মা? তোদের ধ্বংস করে দেবো। এই নরেন বুড়োর মাংস মনে হয় টক হয়ে গেছে। হতে পারে হতে পারে, ওর তো 85 বছর বয়স, হতে পারে টক হতে পারে। তবে তোরা এইভাবে আমার ঝাড় খাওয়াচ্ছি? হ্যাঁ, না ও মা তোর বলি তুই খুঁজে নিবি মা? আমার বলি আমি খুঁজে নেবো। বল মা, কান দিবি না। বল। ওই অদূরে ওই অদূরে গামছা খাদে। কারোর গামছা নি মারি দা, কারোর গামছা নি। কারোর গামছা নেই, আমাদের গামছা নেই, চলাফেরা অভ্যেস নেই। ও মা কারোর গামছা তো দেখতে পাচ্ছি না মা। গামছা আজ আমার সঙ্গে ছলনা করছে। অন্যভাবে বল মা, বুঝতে পারছি না। ওই অদূরে ওই অদূরে ফর্সা করে ছেলে। তোর বলেছে? ও মা, আমি দূরবেলা লাইভ বয় সাবান মেখেছি, ওই জন্য ফসা মতো লাগবে। ও মা, পিস কালো। ও কালো ছেলে মা, ও লাইভ বয় সাবান মেখেছে মা। হ্যাঁ, নতুন সাবান কিনে নতুন সাবান কিনে মেখেছি। তুই সাবান কিনে হ্যাঁ, মেখেছিস? লাইভ বয়। ও কালো ছেলে মা, অন্যভাবে বল মা। ওই অদূরে কালো প্যান্ট পরে ওর বলি চায়। এই জল মার, জল মার, ছেড়ে গঙ্গা জল মার। এদিকে আয়, এদিকে আয়। ও মা, ও দা, আমি কি অপরাধ করি দাদা, আমার চাইলো কেন মা? দেখ কোথায় কি ভুল করেছিস হয়তো। বাবা গো, আমি তো কোনো জায়গায় ভুল খুঁজে পাচ্ছি না। ও মা, বল বেটা, তাহলে একটা বলি দিলে হয়ে যাবে? একটা বলি হবে না, হবে না? আমার জোড়া বলি চায়। না দাদা, মা চা পাও, অসম্ভব চা পাও দাদা। মা বেশি যাচ্ছে? উল্টো পাল্টা চাইতে মারি দাও। মা বেশি যাচ্ছে না? হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে। ও মা, তোমার চা বা বেশি হয়ে যাচ্ছে মা। মা 1 বছর পরে আছে, খাবে না, একটাই হচ্ছে না, দুটো লাগবে। আর কার দেবো মা? ওই অদূরে ওই অদূরে বেটে করে ছেলে। ও মা, এই ভাড়া ইট বয়ে বেঁধে কিনা 8 ফুট হাইট ছিল মা, 8 ফুট হাইট ছিল মা। ও মা, ও পেটে নয় মা, ও লম্বা ছেলে। তুই অন্যভাবে বল মা, বুঝতে পারছি। ওই অদূরে ওই অদূরে লাল গেঞ্জি পরে ওর বলি চায়। এই জল মার, জল মার, জল মার, জল মার, জল। সরে যা না, কানে জল ঢুকবে। আয় দাগে আয়, দাগে আয়, দাগে আয়। ও মা ফোন করে, মা ফোন কর, বাড়ি যাও মা। সুচিত্রা, তুই খুঁজে আয় না, স্বামী স্ত্রীর সম্পর্কটা উঠে যাবে নাকি বলেন? যত না যতন, তোরা তো জানিস আমি প্রতি বছর বলি দিই, কোনো সমস্যা হয় দেখেছি এক কোপে ছেড়ে দিই। ও দা, এইটাতে বলি হবে? হ্যাঁ বিশাল জিনিস বার করুস তো। হ্যাঁ। দেখি উঁচু কর দেখি। বাবু বাবা, কি ধারে বাবা রে, প্যাসর কেটে গেছে বাবা রে। ও দাদা, এই বলি গলার দিক দিয়ে হয় না পার দিক দিয়ে হয় দাদা? বলি পা দিতে হয়। পার দিক দিয়ে হলে ভালো হতো। ও মা, কায়ের আগে দেবো মা? ছোট থেকে ধর। না দাদা, ভুলভাল চাইতে মা, দাদা বিশাল ভুলভাল চাইতে। মা ভুলভাল যাচ্ছে? হ্যাঁ, মা তো ডেকেছে আগে, কেন তা কি জানি। মা ডেকেছে, চলে আয়। মা গো, আমায় ছেড়ে দেন, কি দোষ করেছি? কর্মদোষে তোরা বলির ফাঁটা হয়েছি। দাদা বাড়ি যাও। বাড়ি যাবি? মার ভাত দিবি না? এবার ভাত দেবো মারি দাও। এবার দিবি? হ্যাঁ। আর দিতে হবে না, এই মা ডেকেছে, চলে আয়। মা গো, আমায় ছেড়ে দেন, কি দোষ করেছি? কর্মদোষে তোরা বলির ফাঁটা হয়েছি। হবে যে বলি, তোরা সব মায়ের অঞ্জলি, হবে যে বলি। তোরা সব মায়ের অঞ্জলি। কি হয়েছে? ওই আমার গলায় বিশাল সুর দাদা গো, কিভাবে কেটে উড়ে যাবে গো দাদা। সুরটা কোন জায়গায়? এই তো এখান থেকে সুরটা আসে আর কি। ওই তো ওই জায়গা তো পড়বে। গো বল, তোদের শেষ ইচ্ছা পূরণ করবো, বল। ওরা মরার সময় আর কি ইচ্ছা পূরণ করে বলে কি ইচ্ছা বলু, শুধু মনে মনে হচ্ছে যে কিভাবে গল গল করে রক্ত বেরোবে দাদা গো। বল তবু কি চাস, বল, শেষ ইচ্ছা পূরণ করবো। ও আচ্ছা, তবু চাইতে হবে যা কিছু। হ্যাঁ। কি আর চাই বলে, মরে যাওয়া মানুষ কি চাই? ও দা, আমি ওই হলে বসে টারজান বই দেখতে চাই। টারজান বই দেখবি? দেখানো হবে হলে নয়, তবে এখানে দেখানো হবে। ই বাবা রে, হলের ভিতরে হলে ভালো হতো, অন্ধকারে পালান টালানো যেত। ও তোমার পালানোর ধান্দা, তোর আগে দেবো, চলে আ। রক্ত খাবো, মাংস খাবো, শান্তি পাবো। বিনা মেঘে আমার মাথায় পড়লো কেন বাজ? বিনা মেঘে আমার মাথায় পড়লো কেন বাজ? বিনা মেঘে মাথায় বাস পড়েছে? ওরা হ্যাঁ, মেঘ নেই, বৃষ্টি নেই, কোথা থেকে কড়কড় কড়কড় করে বজ্রা খাতে আমার মাথার উপর পড়েছে। এবার তার উপর এটা পড়বে। ও ওই বিশাল জিনিস। আয়, চলে আয়। রক্ত খাবো, মাংস খাবো, শান্তি পাবো। বিনা মেঘে আমার মাথায় পড়লো কেন বাজ? বিনা মেঘে আমার মাথায় পড়লো কেন বাজ? মায়ের ইচ্ছা করবো পূরণ, মা গো মা, তোমার ইচ্ছা করবো পূরণ।
আশ্রম করবো রে খালি। আজ রাতে হবে যে বললি তোরা সব মায়ের অঞ্জলি, আজ রাতে হবে যে বললি তোরা সব মায়ের অঞ্জলি। কি রে? বাড়ি যাও। তুই বল শেষের সময় কি চাস বল। ও দা সেই তো মরতে হবে। হ্যাঁ গোটা তো ফুচকা নিয়ে এসো খাই। মরার সময় আর ফুচকা খেউনি, টক জিনিস খেউনি, গাধাকারি মারবে। ফুচকা খাবি? হ্যাঁ শুধু খরচ নাম, এই হচ্ছে বড় খরচ। হ্যাঁ ফুচকা তোমার খাচ্ছি, আজ চলে আয়। নিজের বলি নেবো বুঝে কাউকে ছাড়বো না। আমি মরে গেলে ঘরে কাঁদবে আমার মা, আমি মরে গেলে ঘরে কাঁদবে আমার মা। মা কাঁদবে? কেন মরে যাবে? এতদিন মার কথা মনে পড়েনি, এবার মনে পড়েছে। আয় চলে আয়। নিজের বলি নেবো বুঝে কাউকে ছাড়বো না। আমি মরে গেলে ঘরে কাঁদবে আমার মা, আমি মরে গেলে ঘরে কাঁদবে আমার মা। পুরুষ হয়ে মাগলি তোরা, মাগলি রে, পুরুষ হয়ে মাগলি তোরা। এ কি চুন কালি, আজ রাতে হবে যে বললি তোরা সব মায়ের অঞ্জলি, আজ রাতে হবে যে বললি তোরা সব মায়ের অঞ্জলি। জয় মা জয় মা জয় মা জয় মা। ও মা, এই দুটো জীবন বাঁচাও মা, আমরা অনেকদিন বাঁচবো মা। ও মা মা বাঁচাও মা, ও আমার কানবা না কইও মা, বাঁচাও মা। আরে ছাড়া বলছি, না না ছাড়বো না, বাঁচাও না। আমার মুখের দিকে দেখো। ও কার মুখে দিই? এই তো। আচ্ছা ঠিক আছে, তোমার মুখে তো অসুবিধা নেই, ঠিক আছে। গাঁজা খেয়ে হু 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 করে গো ভোলা বাবা, গাঁজা খেয়ে হু 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 করে। ভগবান উপর থেকে অজান্তা হাই চপ্পল পাঠাও, আমার জুইতে মুখ ছিঁড়ে দি। অজন্তা হাই চপ্পল, হ্যাঁ মুগুর ছাপ। হ্যাঁ মুগুর চাপ। ঠিক আছে, মুগুর ছাপ না হলে ঠিক করবে না শুধু মতো। এই দেখো, এটা তো পুরুষদের আশ্রম, তা তুমি মহিলা কিভাবে প্রবেশটা করলে? লজ্জা করে তোমার? 6 মাস ধরে এখানে আছো, আরে ছেলে মেয়ে কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেল। চলো বাড়ি চলো। যা 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 বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, যা। বাড়ি যাবি না? আমি আর যাবো না। তুই বলি তোর মা ফোন করেছে? সব মিথ্যে কথা। সব মিথ্যে কথা। এর বাড়ি যাবে না। ও তো বুঝতে পারে তার বলি হবে না, ওই জন্য বলছে বাড়ি যাবো না। তুই বাড়ি যাবি? হ্যাঁ আমি বাড়ি চলে যাবো। মা বলেছি কবার? হ্যাঁ মা বলেছি, তারপরে 13-14 বার বলেছি। পায়ে ধরেছি কবার? পায়ে ধরেছি অগুন্তি বার। ভালো লেগেছে? না একদম ভালো লাগে না, তো 20। তোর আর মান সম্মান আছে? মান গেল কুল গেল খোয়াল সম্মান। বাবারে পড়ি যারা পিছু লাগে গান, বাবারে পড়ি যারা পিছু লাগে গান। কি বললো? ব্যবহারে পরিচয়। এমন ব্যবহার করেছি মা বলতে হলো। হ্যাঁ এই বাড়ি যাবি? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলাদা গেল, তার কথা ভুলে গেলি কি করে? হ্যাঁ? বাড়ি যাবি তো? এই তুই বাড়ি যাবি? হ্যাঁ বাড়ি যাবি? আক্রমণ শিক্ষা হয়ে যায়, আমি বাড়ি চলে যাবো। আক্রমণ শিক্ষা হয়েছে? হ্যাঁ। যা দুজনে বাড়ি যা। মান গেল কুল গেল খোয়াল সম্মান। বাবারে পড়ি যারা পিছু লাগে গান, বাবারে পড়ি যারা পিছু লাগে গান। সময়ে সব কিছু পাবি, সময়ে সব কিছু পাবি, অসময়ে সবই যে খালি। সময় থাকতে না ইনকাম করে নিলে অসময়ে কি খাবি? এখন এই বয়সে আশ্রমে এসে উঠেছিস, 80 বছর বয়স হলে তারপর আশ্রমে আসবি, মনে থাকবে? হ্যাঁ। বাড়ি যাবি তো সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা বাড়ি যা। যাও। ছি 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 ছি, তোর মানুষের চামড়া গায়ে আছে? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, তার না দেখে আশ্রমে ঢুকে আছি। আচ্ছা হাম বড় জুমরা কোথাকার, হ্যাঁ কেংলেস কোথাকার, ওর যুক্তি সর্বনাশ হয়ে গেল। তুই ওর যুক্তি ও কি বলেছে? ও বলে দাদা চলো যাই আশ্রমে, যাই চলো, বিশাল খাওয়া দাওয়া। আর এখানে এসে দেখি শুধু নিরামিষ, শরীর বিষ। নিরামিষ শরীর বিষ? হ্যাঁ তো তুই ওর যুক্তি শুনে এলি কেন? নিজের যুক্তি পাতালে চলে যাবি, পরের যুক্তি স্বর্গে ওঠার চেষ্টা করবি না, মনে থাকবে? 3টে মন্ত্র নিয়ে বেঁচে থাকবি, দেখবি সংসার গড়গড় করে চলবে। 3টে মন্ত্র? হ্যাঁ ও তো আমার জানা আস। তো বলতো কি কি? এই তো, যদি দং হৃদয়ং তব। কানের গোড়া গরম করে দেবো। যদুদং হৃদয়ং তব, যদুদং হৃদয়ং তব করে কি করছো? বাড়ি বউ বাচ্চা রেখে চলে আসো। কি বলি শোন, সত্যম শিবম সুন্দরম। ও আচ্ছা আচ্ছা। সবসময় সত্য কথা বলবি, হ্যাঁ, হ্যাঁ। মিথ্যার প্রশ্রয় দিবি না। না একদম না। পারবি তো? হ্যাঁ 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 ঠিকভাবে চলবে তো? একদম। একটু স্বামীকে শ্রদ্ধা করো, ভক্তি করো, শিবের ভক্তি করো, আয় বুঝে ব্যয় করবে, দেখবে ঠিক স্বামী বাড়ি থাকবে। আচ্ছা ঠিক আছে, এবার থেকে করবো। করবে? হ্যাঁ। ও দা থাকবে। স্বামীর ভক্তি একদম করে না, আচ্ছা শুধু নেকারি ঝাঁকারি মারে। তুই তো একদম কাজ করিস না, তো তোর নেকারি ঝেকারি মারবে না, কি করবে? এই যা দেখবি ভালো চোখে দেখবি, কোনোদিন চোখটা মন্দ করবি না, চোখটা ঠিক রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই ওদা চোখগুলো ছুঁয়ে, এ দাদা কি বললো, যা দেখবি ভালো চোখে দেখবি, মানে পরের মেয়েদের নিজের মা ও বোনের চোখে দেখবি। আর 80 বছর বয়স হলে আশ্রমে ঢুকবি, বংশ পাগল কোথাকার। তার মানে এর ফুল শিক্ষা হয়ে গেছে, আর জীবনে আশ্রমে আসবে না। তুই আর আসবি না তো? না। মনে থাকবে, মার ভাত দিবি। তাহলে 3টে মন্ত্র কি কি? সত্যম শিবম সুন্দর। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন
সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে আনন্দ আশ্রম। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম। পৃথিবীটা বড় বড় ঘুরছে, নারী জাগার মতো, নারী জাগার মতো। পৃথিবীটা বড় বড় ঘুরছে, নারী জাগার মতো, নারী জাগার মতো, নারী জাগার মতো। নমস্কার, আশিস শুধু সান্তোষা, গাজন অনুরাগী দর্শক DJ বৃন্দকে বাপি। প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এখানে জানিয়ে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন নতুন গাজন পাওয়া যায়। Dusha 1 number pole. Call DJ 8116622177.